বসার জন্য মানে 1 2 3 4 5 5 সিটার, ঠিক আছে? পাঁচজন বসতে পারবে, পাঁচজন ছয়জন ভালো করে বসতে পারবে। আর দেখো টিভি আছে ড্রয়িং রুমে, আর সামনে একটা ছোট টেবিল আছে। সেরকম একটা ভালো হয়নি, তো আরেকটা লেবু গাছ আছে এখানে, কিন্তু এখানে লেবু হয় না একদম। তো এই ফুল গাছগুলো দেখো। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। তো পিছনে যেটা দেখছো সেটা হচ্ছে আমার বাড়ি, আর আমি আছি তোমাদের সাথে হোম ট্যুর শেয়ার করতে যাচ্ছি। তো চলো কন্টিনিউ করি ভিডিওটা। আসো, এটা হচ্ছে আমার বাড়ি, মানে আমার শ্বশুর বাড়ি। এটা আমার বর বানিয়েছে। তো এটা হচ্ছে এন্ট্রান্স, এদিক দিয়ে ঢুকতে হয়। তাড়াতাড়ি চলে আসুন। ক্যামেরাম্যান হচ্ছে আমার ভাসুরের মেয়ে, মানে ভাস্তি। তো এটা হচ্ছে এন্ট্রান্স, এটা হচ্ছে একটা ছোট্ট বারান্দা আছে সামনে, আর এটা হচ্ছে ড্রয়িং রুম। চলে এসেছি, এটা হচ্ছে ড্রয়িং রুম। দেখো এখানে সোফা আছে বসার জন্য, মানে 1 2 3 4 5 5 সিটার, ঠিক আছে? পাঁচজন বসতে পারবে, পাঁচজন কেন ছয়জনও ভালো করে বসতে পারবে। আর দেখো টিভি আছে ড্রয়িং রুমে, আর সামনে একটা ছোট টেবিল আছে। হ্যাঁ বাস, আর ডিশের কানেকশন আছে, আর এইটুকুই। আর এই যে এই দরজা দিয়ে আমাদের ঢুকতে হয় ঘরে, এই যে। তারপর এই দিক দিয়ে সোজা চলে এসে আমাদের দুটো রুম পড়ছে পাশাপাশি। তো এদিকে একটা রুম পড়ছে রাইট হ্যান্ডে, আর একটা লেফট হ্যান্ডে। রাইট হ্যান্ডে আমার শ্বশুর শাশুড়ি থাকে। এটা একটা ছোট্ট রুম, এই রুমটা একটু বড় আর কি, বাদ বাকি সব রুমের তুলনায় এই রুমটা একটু বড়। এই রুমে একটা বক্স খাট আছে, একটা ড্রেসিং টেবিল আছে, একটা সোফা আছে, আর একটা গোদরেজ আছে, বাস। আর বেশি কিছু জিনিস করা হয়নি, বাস এই কয়েকটা জিনিসই আছে। তো তারপর তোমাদের সাথে আরেকটা রুম দেখাচ্ছি, যেহেতু আমরা এখনো ঠাকুরঘর করিনি, তো এই রুমেই আমরা ঠাকুরটিকে বসিয়েছি। তো এই রুমে একটা ছোট্ট খাটও বসানো হয়েছে, দেখো এখানে একটা ছোট্ট বিছানা আছে। আর এই যে ঠাকুর ঘর, ঠাকুরের সিংহাসন, ঠাকুরকে এখানেই বসানো হয়েছে। কিন্তু খুব তাড়াতাড়ি আমরা এখান থেকে ঠাকুরকে শিফট করার চেষ্টা করছি। একটা নতুন ঘর বানিয়ে ইচ্ছা আছে, মানে আমাদের বাড়ির সঙ্গে একটা ঠাকুরের মন্দির বানাবো। তো দেখি কত তাড়াতাড়ি সম্ভব হয়, ভগবান যদি চায়, ভগবানের আশীর্বাদে তাড়াতাড়ি শুরু করার চেষ্টা করব। তো সবাই তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করবে যে আমার হোম ট্যুরের ভিডিও কেমন লাগছে। তো তোমাদের সাথে এখন চলে যাচ্ছি, এখন আমার প্রিয়, সবচেয়ে প্রিয় রুমটা, তো কিচেন রুম। তো এটা হচ্ছে কিচেন রুম। কিচেন রুমটা খুবই ছোট। হ্যাঁ, কেন প্রিয় বলছি, কারণ আমি রান্না করতে ভালোবাসি তাই। কিন্তু হ্যাঁ, কিচেন রুমটা আমার একটু অপছন্দ, কারণ কিচেন রুমটা খুব ছোট হয়ে গেছে। মানে দুজন যদি রান্না করতে আসি, মানে দুজন যদি কাজ করতে আসি রান্না করে, তারপরে আর একজনকে দাঁড়ানোর কোনো জায়গা থাকে না। তো কিচেন রুমে সেরকম একটা কিছু নেই। এখানে সেলফগুলো তৈরি করা হয়েছিল, কিন্তু সেলফগুলো বেশি ভালো করে তৈরি করেনি, তাই নষ্ট হয়ে গেছে। তো এটাকে ভালো করে তৈরি করার চেষ্টা করছি, দেখি খুব তাড়াতাড়ি হয়ে যাবে এটা কমপ্লিট। আর এই যে দেখো বাসন রাখার র্যাক আছে, এই যে বেসিন আছে একটা, বাস বাসনপত্র ধোয়ার। আর এই যে ফ্রিজ আছে এখানে, একটা ডবল ডোরের ফ্রিজ। এটা এটা অনলাইনে নেওয়া হয়েছে, এটার প্রাইসটা ঠিক আমার জানা নেই, আমার বড়মশাই জানে আর কি। আর এটা ছোট একটা ডাইনিং টেবিল আছে। এই ডাইনিং টেবিলে আমরা খাওয়া দাওয়া খুব কম করি, আর বাসনটা বেশি রাখি। আমরা প্রেফার করি পাকাতে বসে, কার্পেট পেতে বসে খাওয়াটাই। তো সেই জন্য এই ডাইনিং টেবিলটাকে আমরা কম ইউজ করি খাওয়া দাওয়ার জন্য, বাসনই বেশিরভাগ রাখি। আর এখানে দেখো একটা ছোট টেবিল আছে, এখানে জলের বোতল রাখা হয়। যেহেতু আমরা আরোটা এখনো সেট করিনি, তাই জলটা আমরা বাইরে থেকেই আনছি, একটু দূরে গিয়ে আনতে হয়, তাই এখানে জলের বোতলগুলো রাখা থাকে। আর এই যে গরম জল করার কেটলি। আর আরেকটা জিনিস শেয়ার করছি, এটা হচ্ছে বাথরুম। হ্যাঁ, আমাদের বাইরে আর একটা বাথরুম আছে, সেটার অবস্থা বেশি একটা ভালো না, তাই দেখাতে পারছি না। তো এই বাথরুমটাই আমরা বেশিরভাগ ইউজ করি ঘরের লোকেরা। আর বাইরের বাথরুমটাকে বাইরে যারা কেউ আসে তারা ইউজ করে। তো এখানে বাথরুম বেশি কিছু নেই। এখানে দেখো সেলফের মতো একটু বক্স করা আছে, এখানে আমরা সাবান যা আছে, শ্যাম্পু ট্যাম্পু সব রেখে দিই, বাস এতটুকুই। আর ইউরোপিয়ান টয়লেট আছে, সবাই দেখতেই পাচ্ছ। আর চলো এখন আমার ঘরটা তোমাদের সাথে শেয়ার করছি। কিন্তু আমার ঘরে সেরকম কিছু নেই। আমার ঘরটা হচ্ছে উপরে ব্যালকনি রুম, যেটা বলে না, সেটা হচ্ছে আমার ঘরটা ব্যালকনি রুম। তো সিঁড়ি দিয়ে উঠে আসতে হয়, সিঁড়ি দিয়ে উঠে পড়ে যে একটা আমার ভাস্তি একটা ড্রাম ছিল, সেটা ফেলে দিল, সেই জন্যই এত আওয়াজ হলো। যাই হোক, এটা হচ্ছে আমার রুম। আমার রুমে তো পুরো দাবাই মাচিয়ে দিয়েছে মেয়ে। আজকে আমরা এসেছি বাড়িতে, তো দেখো রুমের কি অবস্থা করেছে। যাই হোক, গোছানোর একদম সময় নেই, যেহেতু কালকে আমরা আবার চলে যাব। এই আমার রুমে কি আছে, এই যে বিছানা আছে, বেশি কিছু করিনি, যেহেতু আমরা থাকি না, তো করে লাভ নেই। তো খুব তাড়াতাড়ি করবো, যখন উপরের রুমটা কমপ্লিট হয়ে যাবে তখন আমরা তাড়াতাড়ি করে নেব। এই যে বিছানা আছে, একটা সোফা আছে,
এই যে সোফা, আর এই যে একটা গোদরেজ আছে, দেখো এই যে একটা গোদরেজ আছে। আর এটা একটা র্যাকের মতো, মেনলি এটা ছিল বাসন রাখার র্যাক, কিন্তু আমি এটাকে মেয়ের কাপড় রাখার র্যাক বানিয়ে দিয়েছি। আর এখানে দেখো তোমাদের দাদাভাইদের ফটো, দাদাভাই যে চাকরি সূত্রে যে ফটোগুলো হয় সেই ফটোগুলো এখানে রাখা আছে, বাস। আর এইখানে আর উপরে ছাদ আছে, বাস। এটাই হচ্ছে আমার রুম। আমার রুমে সেরকম একটা কিছু নেই শেয়ার করার মতো। তো পরে আমি আশা করব খুব তাড়াতাড়ি তোমাদের সাথে আমার, তো চলে আসো তোমাদের সাথে আরেকটা জায়গা শেয়ার করছি যেটা আমার ভীষণই প্রিয়, সেটা হচ্ছে আমার ছাদ। এই ছাদে চলে আসো তোমাদের সাথে আমার সবচেয়ে প্রিয় জায়গাটা শেয়ার করি, ঠিক আছে? তো প্রিয় জায়গা হচ্ছে ছাদ। অবশ্যই আমার মনে হয় প্রত্যেকটা বাড়ির বউয়ের প্রিয় জায়গা হয়ে থাকে ছাদটা। তো ছাদটাকে অনেক সুন্দরভাবে সাজিয়েছিলাম, কিন্তু যেহেতু আমি গাছ আছে, প্রচুর গাছ লাগিয়েছিলাম, কিন্তু সবগুলো মোটামুটি নষ্টই হয়ে গেছে মেনটেনেন্সের অভাবে। তো দেখো এখানে পেঁপে গাছ আছে, তারপর লেবু গাছ আছে, লেবু হয়েছে। তো এখন আমার শাশুড়ি মাই মেনটেন করছে, কিন্তু আমি যেহেতু থাকি না, আমার পক্ষে সম্ভব হয়ে ওঠে না। আরও একটা পেঁপে গাছ, আর এই যে পেয়ারা গাছ, আর এটা হচ্ছে সবেদা গাছ, ঠিক আছে? আর এই যে লঙ্কা গাছ আছে, আর এটা হচ্ছে কাশিকুল বলি আমরা, ঠিক আছে? আর এটাকে আপেল কুলও বলা হয়, ঠিক আছে? তো আপেল কুলের গাছ। আর হচ্ছে এটা আর একটা পেঁপে গাছ, আম গাছে এবার আম হয়েছিল, কিন্তু সেরকম একটা ভালো হয়নি। তো আর একটা লেবু গাছ আছে এখানে, কিন্তু এটাতে লেবু হয় না একদমই। তো এই ফুল গাছগুলো দেখো, এগুলো মেনটেনেন্সের অভাবে একটু খারাপ হয়ে গেছে, যেহেতু একার পক্ষে সম্ভব হয় না প্রত্যেকটা জিনিসের দেখাশোনা করা। আর এখানে এই যে দেখো অ্যালোভেরা গাছ আছে, অ্যালোভেরা গাছ প্রচুর ছিল, কিন্তু অনেকগুলো আমি উঠিয়ে দিয়েছি। তারপর এদিকে দেখো আরও অনেক লঙ্কার গাছ আছে। এই যে দেখতে পাচ্ছ লঙ্কাগুলো ভীষণ ভালো হয়েছে। এই লঙ্কাগুলো আমার ভীষণ প্রিয়, কারণ এই লঙ্কাগুলো খেতে খুব মজা লাগে, প্রচণ্ড ঝাল হয়, ঠিক আছে? তো এটা হচ্ছে লিচু গাছ। আর এই যে বেগুন গাছ সেরকম একটা ভালো হয়নি। তো এগুলো অনলাইনে অর্ডার করা বেগুনের চারা, আমি যখন ছিলাম তখনই অর্ডার করেছিলাম, মোটামুটি হয়েছে। আর দেখো এই যে একটা লাউ হয়েছে, লাউটা মোটামুটি হয়েছে। তো বন্ধুরা, এটাই হচ্ছে আমার হোম ট্যুর ভিডিও। তো আমার হোম ট্যুর ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে, আর আমাকে অবশ্যই লাইক করে দেবে আমার চ্যানেল, আমার ভিডিওটিকে। আর এই যে আমার ক্যামেরাম্যান ক্যামেরা ধরেছে, হ্যাঁ, আমার বেস্ট ফ্রেন্ডও বলতে পারো, আমার ভাস্তিও বলতে পারো, ঠিক আছে? অনেক কিছু, আমার যত কিছু আছে আমি সব কিছু ওর সাথে শেয়ার করি। আমার ভিডিও বানানো ইন্সপিরেশন ও, অ্যাকচুয়ালি ও অনেক বেশি ইন্সপায়ার করে, সেজন্যই আমি ভিডিওটা করছি। মাঝখানে আমি ছেড়েই দিয়েছিলাম। তো চলো বন্ধুরা, আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, ফেসবুকে আমাকে ফলো করে দেবে, ইনস্টাগ্রামে ফলো করে দেবে। আর আমার ফেসবুক আইডি, ইনস্টা আইডি আমি অবশ্যই আমার ভিডিওতে দিয়ে দিব। আর সবাই আমার ভিডিওটিকে লাইক করে দেবে, কমেন্ট করে দেবে, আর শেয়ার করে দেবে। থ্যাংক ইউ বন্ধুরা, বাই বাই।